الصادقين আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদার মুমিন বান্দা বান্দি, তোমরা শোনো, তোমরা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। ঈমানদার বান্দা রমজান মাসে দীর্ঘ 14 ঘন্টা 16 ঘন্টা আমার আল্লাহকে হাজির নাজির জেনে ঈমানদার বান্দা খাবার এবং হালাল বস্তু সামনে থাকার পরেও বান্দা পথ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তার সামনে হালাল বিবি ছিল, হালাল পানিও ছিল, হালাল খাবার ছিল, এরপরেও বান্দা কেন গ্রহণ করে নাই? বান্দার দিলের মধ্যে একটা তাকওয়া, একটা ভয়। দুনিয়ার সমস্ত লোক চক্ষুকে ফাঁকি দিতে পারি, আমার দয়ার আল্লাহকে ফাঁকি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে? এ ভাইরা আমার, নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে। ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমান আনার পর তোমরা গায়েবের উপর ঈমান আনো। গায়েব কি বলেন তো আপনি? আমি আল্লাহকে দেখছি? না, আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখতে পারবো কোন দিন? কিয়ামতের ময়দানে, ইয়াউমুল মাহশারে আল্লাহকে দেখতে পারবো, আর জান্নাতের মধ্যে দেখতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে গেলে প্রধান বৈশিষ্ট্য হলো নেটওয়ার্ক হলো আপনাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার বলা হয়েছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পক্ষ থেকে যা আপনাকে আমাকে মাল সামান ধন সম্পদ দেয়া হয়েছে, এটা আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে অনেক নামাজি, কিন্তু দান সদকা যে চান, নামাজির চেহারা কালো হয়ে যায়, চেহারাটা ভাঁজ করে ফেলে। কথা বলে ঠিক নেবে? ঠিক। আচ্ছা, তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই, তুমি দান সদকা করো না। কথা বলে ঠিক নেবে? ঠিক। দান সদকা করতে হবে। দান সদকা ইসলামের অন্যতম একটা আমল, অন্যতম একটা বিধান। কথা বলে ঠিক নেবে? ঠিক। ভাইরা রে আমার, মন খারাপ করতেছে নাকি? না, আপনাদেরকে আমি ইতিহাস বলবো, ঘটনা বলবো, তার আগে আপনাদেরকে মৌলিক কিছু বিষয় জানাবার চেষ্টা করতেছি। কোরআন থেকে তাফসীর আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। ভাইরা আমার, আরে মুসলমান ইমানদার, ঈমান আনার পরে নামাজ কায়েম করতে হবে, এরপরে যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। আপনি আমি যাকাত দান সদকা করার জন্য রাজি আছি না নাই? আল্লাহ পাক বললেন, ওয়ারকাউ মার রাকিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, এরপরে যাকাত প্রদান করো। কি করো? যাকাত দাও। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি জিনিস? আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার পরিবারে অন্যান্য সদস্য নামাজ পড়ে না, তাদেরকে নামাজের তালকিন করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যা কিছু করতেছেন, বলেন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, ওই মা, ওই বাবা, আপনার পরিবারের অন্যান্য সদস্য, এই দুনিয়াতে আপনি বিপদে পড়ছেন, আপনার ছেলে গিয়ে পাশে দাঁড়াইছে, ভাই গিয়ে দাঁড়াইছে, জামাই গিয়ে দাঁড়াইছে, মেয়ে গিয়ে দাঁড়াইছে। বলেন তো ভাইরা মা, ওই কবরে যাওয়ার পর ওখানে কি একমাত্র রাহমাতুল আলামিন নবীজি ছাড়া অন্য কেউ সুপারিশকারী থাকবে? এই কথা বলেন। তাহলে ওই কবরে অনন্ত অসীম কাল, আখিরাত অনন্তকাল চিরস্থায়ী, আর কবর কিয়ামত হওয়া পর্যন্ত সেখানে আমাদেরকে ঘুমাইতে হবে। সেই কবরে আপনাকে আমাকে বলেন, কবরের সামানা নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, হালাল হারাম, এই সমস্ত বিধান যদি আমরা মেনে না চলি, ওই কবরে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, কয়দিন কান্না করবে? কান্না করবে? ওখানে উপায় নাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মান রব্বুকা মান দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাদার রাজুল বুইসা ফীকুম। 1 নাম্বার তোমার রবের পরিচয় দাও, 2 নাম্বার তোমার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার তোমার নেতা কে, সেই নেতার পরিচয় দাও। কথা বলেন ঠিক না ঠিক? এখন দুনিয়াতে নামাজ পড়লেন না, সেই আল্লাহর হুকুম পালন করলেন না, বলেন তো ভাই, ওই কবরে গিয়া আপনি আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব, এই কথার কি আপনি উত্তর দিতে পারবেন? আবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مومنا ذکر خدا میں سیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا ইলাহা ভাই রাস্তায় যারা আমরা ঘোরাফেরা করতেছি মা বোনেরা ভাইরা এটা মাহফিলের এটা আদব নয় এটা ওলি আল্লাহদের মাহফিল এটা চাকরিখানি কথা নয় এখানে আল্লাহর ওলি ঘুমায় আছেন যদি কোনো বেয়াদবি হয়ে যায় এর অভিশাপ এখান থেকে নিয়ে যাবেন বরকত দিতে পারবেন না কথা বলে ঠিক না ঠিক আউলিয়া কেরামদেরকে সম্মান জানাতে হবে এখানে আসতেছেন জিয়ারত করবেন চলে যাবেন আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে আপনাদেরকে করজোরে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং মাহফিলের স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যারা আছেন এই যারা বিভিন্ন জায়গায় মাহফিলের মঞ্চে যারা না বসে এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে দ্রুত মাহফিলে প্যান্ডেল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত ভাইরা আমার মুসলমানের মতো হুঙ্কার দিয়ে সংকার দিয়ে আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে হে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে হে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে জীবন দিব শহীদ হইব তাওহীদ কালেমা সারিব না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ভাই একটু আগে আসি ভাই এটা আদব না মাহফিলে চুরি বলে বসলে ভাই একটু সামনে আসি ভাই অনেকে স্যান্ডেল চুরি হবে এই যে ভাবতেছে আসেন কোরআনের মজলিসে এক দু স্যান্ডেল নাই হারাইবে তাদের কি সমস্যা কোথায় সামনে আসেন আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেললো মাছের পেটে রইলেন নবী হজম কেন হইল না মাছের পেটে রইলেন নবী হজম কেন
হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। যার দেহে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। হরে যার দেহে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, হায় দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইকুরসালি তারাগঞ্জ উপজেলার ইকুরসালি ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ লক্ষ্মীপুর মাজারহাট সুকানদিঘি বাউরা পীর সাহেবের মাজার মাঠ সংলগ্ন আজকের এই মহতি উরুস শরীফ ও হালকাই জিকির, আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান, প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান লিটন, সমাজসেবক, সাবেক চেয়ারম্যান তারাগঞ্জ উপজেলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম নুরি, এবং আমার আগে আলোচনা করে এই মাহফিলকে ধন্য করেছেন হযরত মাওলানা জামাল আবেদিন এবং কারি মোহাম্মদ আমার সেনহের আবু হানিফ তারাগঞ্জি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা এখানে কথা বলেছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সকলকে সকলের মাকাম মর্যাদা বাড়ায় দেয়, সকলে বলি আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআনের মজলিস, আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালারা কত দামি, তাদের শান মান, তাদের মর্যাদা কত বেশি, এটা জানা দরকার আছে না নাই? এই বাংলার জমিনে 360 জন আউলিয়া সেই ইয়ামিন থেকে এই দেশে এসেছেন, এবং হাজার হাজার আল্লাহর ওলিরা বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় গিয়ে আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পথে আল্লাহর সঙ্গে জড়াই দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? তা সেই সুবাদে আপনাদের এই যে বাউরা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তেনার জীবনের সমস্ত আমলগুলোকে কবুল করে, সকলে বলি আমিন। তার রুহানি ফয়েজ, বারাকা এবং তাওয়াজু আমাদের প্রত্যেককে দিলে দান করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীম সূরা ইউনূস থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোকপাত করার কোরআন ও হাদিস থেকে আল্লাহ ওয়ালাদের, আহলুল্লাহদের মর্যাদা, তাদের সম্মান এবং আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে জীবনটা কতটা পরিবর্তন হবে, জীবনে আল্লাহ পাকের রহমত কিভাবে আপনাকে আমাকে বেষ্টন করে রাখবে, এই বিষয়ের উপর আমি কিছু কথা বলবো। তার আগে যে মহান আল্লাহ তাআলা, এই যে দেখেন গতকালকে আবহাওয়া এবং এই সপ্তাহের মধ্যে, এবং বলা যায় না, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে এবং আজকের আবহাওয়াটাকে আল্লাহ পাক যেন সুন্দর করেন, আল্লাহ পাক যেন স্বাভাবিক রাখেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই দুর্যোগ ব্যবস্থাপনায় তারপরও যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে দ্বীনি মজলিস জান্নাতের বাগানে, কোরআন ও হাদিসের মজলিসে, আল্লাহর ওলিদের মিলন মেলায় যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আসার বসার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করি, সালাতু সালাম সেই নবীর উপর যিনি কামলিওয়ালা, কাউসারওয়ালা, মদিনাওয়ালা, যিনি শাফাআতের কান্ডারি, উম্মতের ভান্ডার,
বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখরি নবী, উম্মতের দরদি নবী, যেই নবী আজকে মদিনায় সে রব্বি হাবলিয়া উম্মতি বলে এই উম্মতের জন্য কাঁদতেছেন, কথা বলে ঠিক না বেঠিক? সেই নবীর সুপারিশের আশায় দরুদ ও সালাম ভক্তি সহকারে অন্তরে আত্মসাল থেকে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজির, এরপর আমাদের প্রধান আলোচনা করবেন। তো আমি যতটুকু সময় পারি যে আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা করেছে, নিয়ত করেছি। আল্লাহ পাক যেন নির্ধারিত সময় আমাকে সেই আলোচনা আপনাদেরকে বুঝাই দেওয়ার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। আচ্ছা ভাইরা আমার, আপনারা কি আজকে এই মাহফিলে আসতে পারে, বসতে পারে খুশি না ভেজা? খুশি হন নাই? কারা কারা দুহাত ধরে দেখান তো। আপনার খুশি হন নাই? জাতে বাঙালি, আরে ঠিক থাকতে হবে। সব জায়গায় আবেগে হাত উঠানো যাবে না, কথাটা বুঝতে হবে, কথা বলে ঠিক না ব্যাঠিক? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আনোয়ারুল ইসলাম বিপ্লবী, ইউটিউবে সোশ্যাল মিডিয়া আমার বহু বয়ান আছে, আপনাদের হুজুর জানেন, এবং আপনাদের দোয়ায় বড় বড় ময়দানে কথা বলা হয়। ইনশাআল্লাহ অনেক জায়গায় আমি কথা বলি। যদিও আজকে আল্লাহর ওলির মাজারের সংলগ্ন মাহফিল, যদি আপনারা লোক সমাগম কম হয়েছে, তবে আশা রাখি হিদায়াতের জন্য বেশি প্যান্ডেল ভর্তি লোকের প্রয়োজন নাই, কথা বলে ঠিক না বেঠিক? এখান থেকে 1000 মানুষ বয়ান শুনলো, ওয়াজ শুনলো, যদি ভাই একটা লোক এখান থেকে হিদায়াত বা আমল হয়ে যেতে না পারে, তাহলে এই ওয়াজ করে বেকার, কথা বলে ঠিক না বেঠিক? আর এই 20টা 50টা লোকের মধ্যে যদি একটা ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ব্যক্তি যদি আল্লাহর ওলির সম্মান মর্যাদা দিলের মধ্যে ধারণ করে চলে, তাহলে আজকের এই মাহফিল সাকসেস কামিয়াব, কথা বলে ঠিক না বেঠিক? তো ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদার মুমিন বান্দা বান্দি, তোমরা শোনো, তোমরা ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। ঈমানদার বান্দা রমজান মাসে দীর্ঘ 14 ঘন্টা 16 ঘন্টা আমার আল্লাহকে হাজির নাজির জেনে ঈমানদার বান্দা খাবার এবং হালাল বস্তু সামনে থাকার পরেও বান্দা পথ করে নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ তার সামনে হালাল বিবি ছিল, হালাল পানিও ছিল, হালাল খাবার ছিল, এরপরেও বান্দা কেন গ্রহণ করে নাই? বান্দার দিলের মধ্যে একটা তাকওয়া, একটা ভয়। দুনিয়ার সমস্ত লোক চক্ষুকে ফাঁকি দিতে পারি, আমার দয়ার আল্লাহকে ফাঁকি দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো আল্লাহর ভয়। এই মাঝেরহাট এলাকার মুসলমান, এই কোরসারির মুসলমান, তারাগঞ্জ উপজেলার মুসলমান, এই জান্নাতের মজলিসে আজকে আমি বসে গেলাম। এই বাইরের আওয়াজ বন্ধ করো, বিভিন্ন সাইডে যে কথাবার্তা গুলো বন্ধ করো, এখানে মোবাইলের আওয়াজ কার বাজতেছে? কোরআনের মজলিস। আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা কিছু উদ্ভট কাফের যুবকদেরকে লেলিয়ে দিত যে মুহাম্মাদের কোরআন যেন কেউ শুনতে না পারে। আসলে বলেন তো, কোরআনটা কি মুহাম্মাদের না আল্লাহর? এই জোরে বলেন, কার? কোরআন হলো আল্লাহ। এরা বলে যে মুহাম্মদ যেন কোরআনে কারীম। এই মোবাইল বন্ধ রাখেন না কেন ভাই রে? এটা কোরআনের সঙ্গে এটা বেয়াদবি, কোরআনের মজলিসে বেয়াদবি হয়ে যাচ্ছে। শুনেন, আল্লাহ পাক সে কথা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে কারিমে লিপিবদ্ধ করছেন। আল্লাহ পাক বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিতেছে, পয়গম্বর, এই কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা ডিস্টার্ব দেয়, কাফের যুবকদেরকে লেলিয়ে দেয়। লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না, কারণ মুহাম্মদ তো জাদুবিদ্যার কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন তো কোনো জাদুর কিতাব নয়, কোনো মন্ত্রের কিতাব নয়।
কোন কবির বানানো কিতাব নাই, কথা বলে ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, এই কোরআনের কাছে যারাই গিয়েছে তারাই দামি হয়ে গেছে, তাদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণ আকারে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহাল সেই দারুন নাদওয়া কাফিরদের বড় সংসদের মধ্যে আইন পাস করলো, আগামী কাল থেকে মুহাম্মদ ভাতিজার কোরআন কেউ শুনতে পারবে না। মিস্টার আবু জাহাল নিজে আইন প্রণয়ন করলো, কিন্তু পরের দিন সকালবেলা সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে আবু জাহাল হঠাৎ করে উতবা সাইবার গায়ে মুসলকে পড়ে গেল। কে তুমি উতবা, কে তুমি সাইবা, কে তুমি মুগিরা? কারণটা কি রে মুগিরা? গতকাল কিন্তু আমরা সংসদে আইন পাস করলাম মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, তোমরা কেন আসছো? তখন বাকি সারা সামুন্ডা বলতেছে, নেতা আপনি নিজে আইন পাস করলেন, কিন্তু আইন কেন নিজে ভঙ্গন করলেন? কথা বলেন ঠিক কিনা? যদি দেশের জনগণ সরকার ভালো হয়, দেশের জনগণ ভালো হবে, কথা বলে ঠিক না বেঠিক? এলাকার মেম্বার ভালো হলে এলাকার বাকি মানুষ ভালো হয়ে যাবে, এলাকার ইমাম ভালো হলে মুসল্লি ভালো হবে, কথা বলে ঠিক না বেঠিক? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছো নেতা আপনি নিজে আইন পাস করলেন, আইন কেন ভঙ্গ করলেন? ও আবু জাহাল উতবা সাইবা মুগিরা রে, আর আগামীকাল থেকে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। মুহাম্মাদের কোরআনের মধ্যে আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় ঢুকাই দেওয়া আছে। এই মুহাম্মাদের কোরআন যে ব্যক্তি শুনবে তার ঈমান বৃদ্ধি হবে, ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কথা আমার আল্লাহ ১৫০০ বছর আগে জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী গো, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, এই কোরআনে কারীম যারা শুনবে মনোযোগ দিয়া, তাদের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমানের মধ্যে চার্জ হবে, ঈমানদারদের ঈমানের ব্যাটারি ফুল হবে, কথা বলে ঠিক না বেঠিক? আজকে ওরস শরীফের মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, হালকায় জিকির বলেন, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা বলেন, যেই জায়গায় ডাকা হয় মূলত ঈমানদারের ঈমানকে চার্জ করার জন্য ডাকা হয়, কথা বলে ঠিক কিনা? আজকে আল্লাহর ওলির মজলিসে আসছেন, এখানে দুইটা কথা শিখে যাবেন, আপনার কি হবে? ঈমানটা বৃদ্ধি হবে, ঈমানের ব্যাটারি পূর্ণ হবে, কথা বলে ঠিক না বেঠিক? তাহলে বাকি 1 মাস, 1 বছর 6 মাস আমল করা সহজ হবে, কথা বলে ঠিক না বেঠিক? এই আল্লাহ ওয়ালাদের মজলিস, এই দ্বীনি মাহফিল, কোরআনের তাফসীর প্রত্যেকটা এলাকায় জারি থাকুক। আপনি আমি সবাই চাই তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। ভাইরা আমার, কথায় কথা বের হয়ে যায়, যদিও আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি আমার সময়ের ঘড়ির কাঁটার এদিক সেদিক করবো না। মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ বললেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী, আল্লাহওয়ালা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের বন্ধু হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা এই পৃথিবীতে, আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবী ত্যাগ করার পর, আমার মৃত্যুর পর, ইন্তেকালের পর, আসলে বলেন তো আপনার নবী মারা গেছেন না জীবিত আছেন? তিনি স্থান পরিবর্তন করছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি বক্তা আনোয়ারুল ইসলাম বিপ্লবী, এই জায়গায় আমি আজকে কথা বলতেছি। আমার আল্লাহ না করে আমার মৃত্যু হয়ে যায়, আগামী বছর এখানে আসার বা অন্য জায়গায় যাওয়ার কোনো সময় থাকবে না, কথা বলে ঠিক না ঠিক? স্থান আমাকে পরিবর্তন করতে হবে। মানুষ স্থান কাল পাত্র বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সেখান ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, মদিনায় আমার নবী ঘুমায় আছে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ, তিনি জানায়া দেয়, হে ঈমানওয়ালারা,
এই ইমানদার মুসলমানেরা, আমি শফি রহমাতুল্লাহি আলাইহি ওই আমার মায়ার নবীর রওজা মদিনায় যাওয়ার পর আমি নবী যতক্ষণ পর্যন্ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন, এই কথা যখন বলে আমি সালাম দেই, নবী যতক্ষণ পর্যন্ত আমি শফির নাম ধরে যতক্ষণ না সালামের উত্তর দেয়, আমি শফি নবীর রওজা ত্যাগ করি না। বলেন আল্লাহ। আপনারও কান আল্লাহ ওয়ালাদেরও কান, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও হাত আল্লাহ ওয়ালাদের হাত, আপনাদের চোখ আল্লাহ ওয়ালাদের চোখ। এ মুসলমান ইমানদার ভাইরা রে, আমার কথাগুলো আমি আপনাদেরকে শিক্ষণীয় বিষয় জানাবার জন্য আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করতেছি। আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স সহকারে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাইরা আমার, রং তামাশার জন্য নয়। এই কোরআনের মধ্যে সরল শিক্ষার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, আপনি ইমানদারদের সামনে যখন নসিহত করবেন, যখন ওয়াজ করবেন, এই ওয়াজ, এই কোরআনের কথা, নবীর হাদিসের বাণী, এগুলো তাদের জন্য হবে ঔষধ। এগুলো কি হবে? ঔষধ হবে, উপদেশ হবে, জীবন চলার পাতেও হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, আল্লাহ বললেন তোমরা ঈমান আনো, আল্লাহকে ভয় করো। কি আনো? কথা বলেন। কি আনতে হবে? কথা বলেন। এদিকে লক্ষ্য রাখেন। ঈমান আনতে হবে, এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা জানার দরকার আছে না নাই? এ মুসলমান, মাঝের হাট এলাকার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দালের মা, এই বছর মাহফিলে আসো, হয়তো আর আগামী বছর মাহফিলে আসতে পারবা না। আজকে এখান থেকে বাড়ি যাইতে পারবা কি পারবা না, কারো কোনো গ্যারান্টি নাই। কখন জানি মালাকুল মাউত আপনাকে আমাকে থাবা দিয়ে বসে। কথা বলেন ঠিক না বেটি? আরে ভাইরা আমার, মৃত্যু কখন কারে সে যাবে কেউ জানি না। আপনার আমার হায়াত কখন শেষ হয়ে যাবে, সেকেন্ডের কোনো ভরসা নাই ভাইরা আমার। এই জন্য কথাগুলো গভীর ভাবে খেয়াল করে শোনার জন্য চেষ্টা করবে। হে মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কি আনো? ঈমান কয় জিনিসের উপর আনতে হবে? প্রাথমিক অবস্থায় 7 জিনিসের পরিমাণ আনতে হবে। কয় জিনিস? জোরে বলেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমানদারদের প্রধান বৈশিষ্ট্য হবে নামাজ কায়েম করা। কি করা? আচ্ছা বলেন তো, বাউরা পীর শেখ রহমাতুল্লাহি আলাইহি, এই যে রংপুরের কারামত আলী জয়পুর রহমাতুল্লাহি আলাইহি, ওই যে বগুড়ার মধ্যে সুলতান মাহিসার বলখি রহমাতুল্লাহি আলাইহি, ওই যে সিলেটের জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, ওই যে চট্টগ্রামের জমিনে আল্লাহর ওলি ঘুমায় শাহ আমানত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি, এই যে আল্লাহর ওলিরা এই বাংলাদেশে কালিমার দাওয়াত নিয়ে আসে, বলেন তো তারা নামাজি ছিল না বেনামাজি ছিল? এই চলে বলেন, নামাজি না বেনামাজি? আচ্ছা, পীরের দরবারে আসেন, আলহামদুলিল্লাহ ভালো, তাদের রুহানি ফয়েজ বরকত দেন, কোনো বাধা নাই। ভাই বলেন তো, নামাজ ছাড়া যাবে? এ ভাইরা আমার, নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে। ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমান আনার পর তোমরা গায়েবের উপর ঈমান আনো। গায়েব কি? বলেন তো আপনি, আমি আল্লাহকে দেখছি? না না, আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখতে পারবো কোনদিন? কিয়ামতের ময়দানে, ইয়াউমুল মাহশারে আল্লাহকে দেখতে পারবো, আর জান্নাতের মধ্যে দেখতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখতে গেলে প্রধান বৈশিষ্ট্য হলো, নেটওয়ার্ক হলো, আপনাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার বলা হয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহর পক্ষ থেকে যা আপনাকে আমাকে মাল সামান ধন সম্পদ দেওয়া হয়েছে, এটা আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে অনেক নামাজি, কিন্তু দান সদকা যে চান, নামাজির চেহারা কালো হয়ে যায়, চেহারাটা ভাঁজ করে ফেলে। কথা বলে ঠিক নেবে ঠিক? আচ্ছা, তোমার ইমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই, তুমি দান সদকা করো না। কথা বলে ঠিক নেবে ঠিক? দান সদকা করতে হবে। দান সদকা ইসলামের অন্যতম একটা আমল, অন্যতম একটা বিধান। কথা বলে ঠিক নেবে ঠিক? ভাই, এই যে ফ্যানটা কি নষ্ট নাকি? বলে না সিস্টেম নাই, এটা দেওয়া সিস্টেম নাই। আচ্ছা, যাই হোক, আল্লাহ কবুল করো। যখন বসছি তখন কথা বলতে হবে। ভাইরা রে আমার, মন খারাপ করতেছে নাকি? না না, আপনাদেরকে আমি ইতিহাস বলবো, ঘটনা বলবো। তার আগে আপনাদেরকে মৌলিক কিছু বিষয় জানাবার চেষ্টা করতেছি। কোরআন থেকে তাফসীর আপনাদেরকে পড়ার জন্য চেষ্টা করতেছি। ভাইরা আমার, আরে মুসলমান ইমানদার, ঈমান আনার পরে নামাজ কায়েম করতে হবে, এরপরে যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। আপনি আমি যাকাত দান সদকা করার জন্য রাজি আছি না নাই? আল্লাহ পাক বললেন, ওয়ারকাউ মার রাকিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, এরপরে যাকাত প্রদান করো। কি করো? যাকাত দাও। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি জিনিস? আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার পরিবারের অন্যান্য সদস্য নামাজ পড়ে না, তাদেরকে নামাজের তালকিন করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যা কিছু করতেছেন, বলেন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, ওই মা, ওই বাবা, আপনার পরিবারের অন্যান্য সদস্য, এই দুনিয়াতে আপনি বিপদে পড়ছেন, আপনার ছেলে গিয়ে পাশে দাঁড়াইছে, ভাই গিয়ে দাঁড়াইছে, জামাই গিয়ে দাঁড়াইছে, মেয়ে গিয়ে দাঁড়াইছে। বলেন তো ভাইরা মা, ওই কবরে যাওয়ার পর ওখানে কি একমাত্র রাহমাতুল আলামিন নবীজি ছাড়া অন্য কেউ সুপারিশকারী থাকবে? এই কথা বলেন। তাহলে ওই কবরে অনন্ত অসীম কাল, আখিরাত অনন্তকাল চিরস্থায়ী, আর কবর কিয়ামত হওয়া পর্যন্ত সেখানে আমাদেরকে ঘুমাইতে হবে। কোন কোন বর্ণনায় বলা হয় 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 লক্ষ বছর। বিভিন্ন বর্ণনায় আছে। কিয়ামতের আগ পর্যন্ত সেখানে ঘুমাইতে হবে। তো যাই হোক, বিষয়টা সেই কবরে আপনাকে আমাকে বলেন, কবরের সামানা নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, হালাল হারাম, এই সমস্ত বিধান যদি আমরা মেনে না চলি, ওই কবরে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, কয়দিন কান্না করবে? কান্না করবে? কোনো উপায় নেই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাদার রাজুল বুইসা ফীকুম। 1 নাম্বার, তোমার রবের পরিচয় দাও। 2 নাম্বার, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার, তোমার নেতাকে, সেই নেতার পরিচয় দাও। কথা বলেন ঠিক না ঠিক? এখন দুনিয়াতে নামাজ পড়লেন না, সেই আল্লাহর হুকুম পালন করলেন না, বলেন তো ভাই, ওই কবরে গিয়া আপনি আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব, এই কথার কি আপনি উত্তর দিতে পারবেন? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু আনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকফাকালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ভাইরা রে আমার, আল্লাহর ওয়ালিদের মজলিস, আল্লাহর ওয়ালির দরবারের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মর্যাদা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলা আমার জন্য দরকার। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? আল্লাহর ওয়ালিরা এই ভারত উপমহাদেশে, এনারা ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে এই জমিনে আসছে।